আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে প্রবল দ্বীপ চানমাটি। আপনারা কি এই নৌকায় কোনো মাছ মারেন? হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে চানমাটি চলে আসছে। ওই যে দ্বীপটা চাঁদের গ্রহ হয়ে যাচ্ছে। ঢাকা আরামবাগ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি তিনজন। তো এই ভিডিওতে জানতে পারবেন কেমন টাকা খরচ হবে, কিভাবে যাবেন, কোথায় থেকে যাবেন, বিস্তারিত সব কিছু জানা যাবে। ঢাকা আরামবাগ থেকে আমরা উঠছিলাম স্লিপার বাসে। এখানে জনপ্রতি খরচ পড়ছে 1600 টাকা করে। এই যে আমাদের স্লিপার বাস, আমরা উঠে পড়লাম স্লিপার বাসে। দেখতেই পাচ্ছেন আমাদের দুইটা বেড, সাথে ফোরাদ ভাই আছে পাশের সিটে, সাদত ভাই পাশাপাশি সিট, আমাদের সমস্যা নাই। দেখতে দেখতে আমরা কুমিল্লা চলে আসলাম। দেখতেই পাচ্ছেন রাতের খাবারের জন্য এখানে গাড়ি স্টপেজ দিয়েছে। রাতের খাবারের জন্য আমরা নামছি। আর সাধারণত হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে একটু সবকিছু দাম বেশি থাকে। আপনারা খাবারের আগে সবকিছু একটু দামাদামি করে তারপরে খাবেন। ফাইনালি গাইস, আমরা কক্সবাজার ডলফিন মোড়ে এসে নামলাম। আরেকটা কথা আপনাদেরকে বলিনি, আমরা একদিন কক্সবাজার থাকবো, পরের দিন আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজে 6:30, আমরা কক্সবাজারে পৌঁছে গেছি। ফাইনালি আমরা কক্সবাজার আসার পরে রুম পেয়ে গেলাম। এই যে এই হচ্ছে আমাদের রুম। ভিতরে যদি দেখায়, দেখতেই পাচ্ছেন। হ্যালো, আমাদের ওয়াশরুম হচ্ছে এটা ওয়াশরুম। এদিকে আছে মাস্টার বেড, এখানে দুজন থাকা যাবে। আমরা 5 জন আছি মোট, ঠিক আছে, এখানে দুজন থাকতে পারবে। এই সাইডটা হচ্ছে, যেখানে আছে দুজন, এখানে আমি থাকবো। আমার ব্যাগ। আর কথা হচ্ছে 3000 টাকা বলছিল একদিনের জন্য, তো অনেক দামাদামি করার পরে 2000 টাকায় ঠিক হয়েছে। এই রুম থেকে যদি আপনাদের বাহিরের ভিউ দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন পাহাড়। কক্সবাজার আসার পর সমুদ্র পাহাড় দুইটাই দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। 5 minutes later. আজকের ভিডিওতে জানতে পারবেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন কিভাবে যাবেন, সেক্ষেত্রে টিকিট কিভাবে পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো থাকবে। কক্সবাজার সুগন্ধা পয়েন্টের ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এখান থেকে আমাদের টিকিট কানেক্ট করতে হবে। আর কিভাবে অনলাইনে টিকিট কাটবেন বিস্তারিত আই বাটনে উপরে ক্লিক করলে আপনারা সব কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমাদের টিকিটটা কাটা ছিল অনলাইন থেকে, তাই জন্য এখান থেকে টিকিট কানেক্ট করতে হবে। অবশ্যই যারা অনলাইনে টিকিট কাটবেন তারা একদিন কিংবা একটু আগে এসে টিকিটটা কানেক্ট করে নেবেন। ফাইনালি আমাদের টিকিট হাতে পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন জাহাজের টিকিট হাতে। পরের দিন সকাল সকাল উঠে জেটিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আমাদের জাহাজ ছাড়বে জেটিঘাট থেকে। আমাদের জাহাজ ছাড়বে সকাল 7টায়, কিন্তু আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। ফাইনালি জেটিঘাট থেকে টিকিট দিয়ে আমরা শিফটের জন্য সামনে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে জাহাজে উঠতে পারছি। নিজের ভিতরে খুব এক্সাইটেড কাজ করতেছে। দেখতে দেখতে আমাদের জাহাজ ছাড়ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। কি অবস্থা ভাই, খাবার কি ঠিক আছে? খাবার স্বাদ আছে। আচ্ছা, এই পাশে শাহাদাত ভাই আছে। শাহাদাত ভাইয়ের কাছে যদি যাই। কি অবস্থা ভাই, খাবার কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো, ভালো। এখানে পানি পাচ্ছি না, এটা কষ্ট। আচ্ছা, আপনাকে যদি এখানে ফেলাই দেওয়া হয় এখান থেকে, আপনি কি সাঁতার কেটে কি কিনারায় যেতে পারবেন? হ্যাঁ, এখানে কি আশপাশে কি কোন কিনারা নয় নাকি? কত কিলোটা? আনুমানিক মিনিমাম তো 4-5 কিলো। স্ক্রিনে যে মানুষটাকে দেখতেছেন, এই মানুষটার অবদানের কথা না বললেই নয়। আজকে আমার এখানে আসার পিছনে যত অবদান আছে সম্পূর্ণ এই মানুষের ক্রেডিট। তো আপন ভাই থাকলে হয়তো যে কাজটা না করবে, সে আমার জন্য সেটা করছে, আমার স্বপ্ন পূরণ করছে, আলহামদুলিল্লাহ।
এই মানুষটা না থাকলে হয়তো আমার স্বপ্ন কখনোই পূরণ হতো না। এই মানুষটার জন্য আজকে আমি এখানে আসতে পারছি এবং আমার স্বপ্ন পূরণ করছি। অনেক অবসরের পরে সেন্ট মার্টিন দ্বীপের দেখা পেলাম। দেখুন টুকি মারছে আমাদের সামনে সেই ছোট্ট একটি দ্বীপ। যেতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এখানে আসলে গাড়িতে ওঠার আগে ভাড়াটা মিটিয়ে উঠবেন, কারণ এখানে প্রচণ্ড ভাড়া বেশি। ফাইনালি এই হচ্ছে আমাদের রিসোর্ট। এখানে ভাড়া নিয়েছিল এক নাইট 1500 টাকা। আমরা 3 দিন ছিলাম। রুমের ভিতরটা দেখায়, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের রুম। এখানে ডবল বেড আছে, পাশেও ডবল বেড আছে। 2টা রুম নিয়েছিলাম যেহেতু। আর আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এটা আমাদের ওয়াশরুম। দেখতেই পাচ্ছেন রুমে ব্যাগগুলো রেখে আমরা ছুটে চলেছি অকুল দরিয়ার সেই সাগর পাড়ে গুটি গুটি পায়ে হেঁটে চলেছি আমরা। ব্লগিং শিখে গেছে। হেই আই এম হিয়ার, চা খাবেন? ঢেলে দেই। অনেক লট অফ দুধের চা। কি কি সেন্ট মার্টিন আসার পরে আমি এমন এমন জায়গায় নিয়ে যাব যা হয়তো এর আগে কোনো ইউটিউবার আপনাদেরকে কেউ দেখায় নাই বা নিয়ে যায় নাই। তো লেটস গো। খুব সুন্দর দেখতে পাচ্ছেন। কি এক সমুদ্র ঢেউ গর্জন। ও গাইস, আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে প্রবল দ্বীপ সেন্ট মার্টিন। অসাধারণ এক মুহূর্ত। ও মাই গড, কি এক অসাধারণ মুহূর্ত। বাংলাদেশ কতটা সুন্দর সেটার জন্য ঘুরতে হবে আগে, তাহলে জানতে পারবেন আসলে বাংলাদেশ কত সুন্দর। দেখতেই পাচ্ছেন আমি আছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। জাতির পিতা মুজিবুর ভাই আছে। তো এখন আমরা যাচ্ছি সাগর থেকে মৎস্য আহরণ করতেছে জেলেরা। তো সরাসরি আপনাদেরকে দেখাবো আসলে সাগর থেকে কিভাবে মাছ মারে। মেয়েটা আপনার জন্য বিয়ে দিলে কেমন হয়? বিয়ের জন্য খুবই ভালো। আপনি কি রাজি আছেন? অবশ্যই, অফ কোর্স। কি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, দেখতেই পাচ্ছেন। অনেক পাথর অতিক্রম করে চলে আসলাম কোথায়? সমুদ্রের কি গর্জন, কি ঢেউ, কতটা রিক্সে আছি দেখায়। জোয়ার নেমে গিয়েছে, যখন তখন জোয়ার আসলে আমার এখান থেকে কিনারায় যাওয়া কতটা যে রিক্সি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি। দেখেন এদিকে আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই, অনেক দূর। কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, কি একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি এখন আছি। কি এক অসাধারণ মুহূর্ত। আমার আশেপাশে আর কেউ নেই, শুধু আমি একা এখানে আছি। আমার খুব ভয় করতেছে, তারপরেও আমি এখানে অনেক রিস্ক নিয়ে এখানে আইছি। আমার আশেপাশে কেউ নাই, কিন্তু দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আমি আছি। আর এই সাগরের ঢেউটা দেখেন কি ভয়ঙ্কর ভাবে আসতেছে, ঢেউ আসতেছে। সাগরগুলো যে কতটা ভয়ঙ্কর সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি।
বেলেটের মতো ধারালো এই পাথরের গায়ে যে ঝিনুকগুলো আছে আর শামুকগুলো আছে, দেখতেই পাচ্ছেন কি এক ভয়ঙ্কর, উফ, কি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি যাচ্ছি। দেখতেই পাচ্ছেন পাথরের গায়ে কি ভয়ঙ্কর ধারালো ঝিনুক। আপনারা যদি কখনো আপনারা সেন্ট মার্টিন আসেন, তাহলে এই পাথরের এখানে আসলে খুব কেয়ারফুল থাকতে হবে এই ভয়ঙ্কর পাথর আর এই ধারালো ঝিনুকের কাছ থেকে। সাবধানে আপনারা যদিও কখনো এদিকে আসেন আর এই ভিতরে আসেন, খুব গভীরে যাবেন না। আমি ওই গভীরে গিয়েছিলাম, এখন জোয়ার ভাটা শুরু হয়ে গেছে, আমি দ্রুত চলে যাচ্ছি। কি অবস্থা ভাই? এখানে আসার পরে কেমন লাগতেছে? পরবর্তীতে কি আবার আসবেন? আমি তো আসবো, আপনি আসবেন না? আপনি কি এখানে কোনো ইচ্ছা আছে যে একটা বিয়ে করে থেকে যাবেন, এরকম কোনো ইচ্ছা আছে? না, আপাতত ইচ্ছা নেই, ভবিষ্যতে হলে হতেও পারে। আমরা এখন গোসল করতে যাচ্ছি সাগরে। সেন্ট মার্টিন আসার পরে প্রথম গোসল করতে যাচ্ছি সাগরে, দেখতেই পাচ্ছেন। কি এক দারুণ মুহূর্ত! জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হলে ঘুরতে হবে গাইস, এর কোনো বিকল্প নেই। আসলে যে টাকায় সব না, সেটা হচ্ছে সাগরে আসলে বোঝা যায়। সেই সুন্দর একটা ঢেউ। সাইডের ভিউ যদি দেখায়, দেখেন কত দূর, সাগরের কত দূরে চলে এসেছি। সাগরের ডুব ভেঙে যদি নিচে দেখাই, কেমন আছো? ভালো আছো? তোমাদের বাসা এখানে? বেশি দূরে যেও না, কুমির আছে কিন্তু। হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে। কি নাম তোমার? তোমার নাম কি? মাহবুবা। তোমার নাম কি? বেশি দূরে যেও না, এরকম কিনারায় থাকো, ঠিক আছে? এরকম কিনারায় থাকো, বেশি দূরে যেও না। এটা ক্যামেরা। টাটা দাও একটা। হ্যাঁ, তুমি একটা টাটা দাও, টাটা দিয়ে দাও। ঠিক আছে, থাকো। দেখতেই পাচ্ছেন সাগরে গোসল করার পরে জামা চেঞ্জ করার জন্য রুমে যাচ্ছি। এই নৌকাটা আমাকে আপনাদের। আপু, এই নৌকা কি আপনারা? মালিক আপনারা বিক্রি করবেন নাকি? এটাই ওনাদের জীবিকার একমাত্র অবলম্বন। আপনারা কি এই নৌকায় করে মাছ মারেন? তাহলে ও সরি, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আপুদের সাথে আসলাম। আপনারা খুব ভালো মনের মানুষ। কোথা থেকে আসছেন আপু? জাহাঙ্গীরনগর। একটা টাটা দিয়ে দেন। আপুর সাথে দেখা হলো। আপু খুব আন্তরিক এবং খুবই ভালো একটা মানুষ। যারা আমার বন্ধু বান্ধব আছো তাদেরকে বলতেছি, দেখো কুত্তা সেন্ট মার্টিন চলে আসছে আর তোমরা আসতে পারো না। তোমরা কতটা ছোট মনের মানুষ, কতটা ছোট। দেখো এখানে 3টা কুত্তা সেন্ট মার্টিন চলে আসছে শিফটে। দেখতেই পাচ্ছেন পুরা শরীরটা ভিজা। এখানে আমরা রুমে যাচ্ছি কাপড় চেঞ্জ করার জন্য। 5 minutes later. দুপুরে লাঞ্চ করার জন্য আমরা এখন বাজারে যাচ্ছি। ওটা কি মাছ এটা ভাই? আমরা রূপচাঁদা বড়টা নিলাম, কিং সাইজ যেটা। এটা কি মাছ ভাই? এটা কি মাছ? এটা হলো অরিজিনাল মার্টিন ফিশ। টুনা ফিশ। সাথে নিলাম টুনা ফিশ। এখন তো হঠাৎ আমাদের দোকানের নাম সেবুর, খাবার ভালো, মান ভালো, পরিবেশ ভালো। আমাদের ঠিকানা টাংনা মধ্যম দমদমিয়া নাসিরি পার্কে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। খাবার শেষ করে সূর্য ডুবা দেখার জন্য আমরা সাগরের ধারে যাব। বেলা ডুবে যাচ্ছে, এদিকে জোয়ার শুরু হয়ে গেছে। আমরা যখন গোসল করছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন যে ট্রলারগুলো আছে, ওইখান অব্দি পানি ছিল, কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন
এই অবধি পানি চলে আসছে। ও মাই গড। তো কিছুক্ষণের মধ্যে আমি যেদিক দিয়ে হাঁটতেছি এদিক দিয়ে পানি উঠে যাবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। একটু পরে আমরা যাব বাজারের দিকে। বাজারে গিয়ে রাতের খাবার শেষ করে, কারণ আগামীকাল সকাল সকাল উঠে আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা হব। সকাল সকাল যদি আপনি বাইসাইকেল কিংবা মোটরসাইকেল যদি না নেন, আপনি পরবর্তীতে বাইসাইকেল এবং মোটরসাইকেলগুলো পেতে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। প্রথমে আমরা বাইসাইকেলগুলো নিয়েছিলাম, এখানে ঘন্টা নিয়েছিল 30 টাকা করে। তার কিছুক্ষণ পরে আমরা মোটরসাইকেল নিয়েছিলাম, মোটরসাইকেলে ঘন্টা নিয়েছিল 300 টাকা করে। সাইকেল ড্রাইভিং করে এসে একদম ক্লান্ত। যে সেরাদ্বীপ বর্তমানে একদম যাওয়া নিষেধ। আমি এখানকার এক স্যারের সাথে কথা বললাম, কথা বলার পরে যেটা জানতে পারলাম যে সেরাদ্বীপে যাওয়া একদম বর্তমানে নিষেধ আছে। এখানে সব কিছুর দাম মানে অতিরিক্ত বেশি। আপনি 10 টাকার একটা বিস্কুট খাবেন, এখানে 20 টাকা। বুঝলাম না এটা মানে কি কারণে। তবে তাদের সাথে কথা বললাম, আমি কথা বলে যতটুকু বুঝলাম যে তারা বলে টেকনাফ থেকে আনছে, এই জন্য নাকি তাদের খরচটা বেশি। কিন্তু ঠিক আছে, তার খরচ বেশি, কিন্তু এতটা খরচ বেশি হওয়ার কথা না, যেটা 10 টাকার জিনিস 20 টাকা হয়ে যাবে। এই জিনিসটা খুব খারাপ লাগলো। আমি বাইরের দেশের ভিডিও দেখছি, তো তাদের দেখলাম যে ট্যুরিস্ট পয়েন্ট যেগুলো, সেখানে হচ্ছে সব কিছুর মূল্য সীমিত। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এরকম কেন, এটা আমার কোনো ধারণা নেই, নো আইডিয়া। তো এটা বাংলাদেশের মানে এগুলো দায়িত্বে যারা আছেন, ট্যুরিস্ট পুলিশ বলেন বা এটার দায়িত্বে যারা আছেন, এটা আসলে দেখা দরকার বা এটা দেখা উচিত। সেন্ট মার্টিনের সেরাদ্বীপ ছেড়ে আমরা চলে যাচ্ছি বাইক নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি আছি, শাহাদাত ভাই আছে, এদিকে ফোরাদ ভাই ড্রাইভিং করতেছে। ভাই কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে ভাই আসছে। এই প্রথমবার ভাই? এই প্রথমবার। দোয়া করেন সবাই আমাদের জন্য। ভাই প্রথমবারের মতো যাচ্ছে। পানির নিচে কিছু দেখার জন্য। পানির নিচে যে আরেকটা দুনিয়া আছে, এটাকে একটু উপভোগ করি। ঠিক আছে ভাই, যান তাহলে। ঠিক আছে। অভিজ্ঞতা নেওয়ার জন্য যাচ্ছে। তো সেন্ট মার্টিন আসার পরে ভাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে। 1 বছর ধরে ভাইয়ের স্বপ্ন ছিল, আমি আর সাহস পাই না, এই জন্য নামবো না। তো ভাইয়েরা নামতেছে, দেখতেই পাচ্ছেন এখানে সব মাদ্রাসার ছেলেরা খেলাধুলা করতেছে। সেন্ট মার্টিন আসবো কিন্তু বালুতে নাম লিখবো না, তা তো হয় না। তাই জন্য আমিও বালুতে নাম লিখে একটা ভিডিও বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন ফাইনালি এই যে এই হচ্ছে আমাদের লুক। দেখতে দেখতে আমাদের 4টা দিন হয়ে গেল সেন্ট মার্টিন কাটানো। তো চলে যাচ্ছি আজকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমাদের সেন্ট মার্টিন এখানেই ভ্রমণ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।